আমরা গিয়েছিলাম বাহাদুরপুর হাজী শরীয়তুল্লাহর আস্তানা যে মাহফিল হয় প্রতি বছর সেখানে। সো এখানে কেন গেলাম আর কি কি করলাম, কাদের বাড়িতে গেলাম, আজকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দিয়ে অনেক অনেক ভালো আছি। তো আমরা শুক্রবার 12টার দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। তো আজকে বাহাদুরপুর মাহফিলের ছিল শেষ দিন, আজকে আখরি মোনাজাত হবে। তো আমরা ফার্স্ট টাইমে যাব আমার নানুর বাবার বাড়ি, আমার বড় মা বাড়ি। তো এখান থেকে সবাই রেডি হয়ে নিচ্ছিলাম এবং বড় মার বাড়িতে যাব, তার জন্য কিন্তু এই যে আমরা ফল ফকা এগুলো কিনে নিচ্ছি। তো ফাইনালি আমরা একটা অটোতে করে সবাই কিন্তু এই যে বাহাদুরপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমরা যেই সময় আসছিলাম তখন নামাজ পড়ে সবাই বের হয়েছিল, এরকম একটা অবস্থায় আমরা পড়েছি যে সবাই এত মানুষ এই জায়গায় ছিল যে অনেক কষ্ট করে তারপর আমাদের আসতে হয়েছে। তো ফাইনালি এই যে কিন্তু আমরা বাড়িতে ঢুকলাম। আর আমরা কতটা বেশি ভাগ্যবান দেখেন, আমরা আমার নানুর বাবার বাড়িতে বেড়াতে পারি, আমরা আসলে অনেক বেশি লাকি। এবং আমার ছেলেরাও, তারাও কিন্তু তার বড় মায়ের বাপের বাড়ি বেড়াতে আসে। তো এখানে এসে আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপর আমরা একটু ছাদে এসে এদিকে বসে বসে একটু গল্প করতেছিলাম। আর বিশেষ করে আমার এই বাড়িতে এসে এত বেশি ভালো লেগেছে, ছোটোবেলা অনেক বেশি বেড়াইছি, বিয়ের পরে এখানে অতটা এখন আসা হয় না, তারপরেও মাঝে মাঝে কিন্তু আমরা আসি ঈদে বা কোরবানিতে এরকম। তো এখানে এসে বড়ই গাছ, এত বেশি বড়ই ছিল, তো এগুলো পারলাম। এরপরে নানা ভাই কিন্তু এই যে আমার বাবুকে নিয়ে অনেক বেশি আদর করতেছিল। তো এরপর এখানে আমরা সবাই গল্প করতেছিলাম। সন্ধ্যার পরে আমরা একটু মেলায় যাব, মাহফিলের যে দোকানপাট বসে ওদিকে যাব, যেহেতু মোনাজাত এখন হয়ে গেছে, তাই আমরা সবাই ভাবলাম যে একটু ঘুরে আসি। দুঃখের একটা কথা কি যে আমি মাহফিল কিন্তু যেই মেলাগুলো এগুলো একদমই দেখতে পারি নাই। এই ভিডিওগুলো কিন্তু আমার ছোট বোন আমার ফোন নিয়ে গেছে, ওই করে দিছে। কারণ যেহেতু আমি এখন একটা ছেলের মা হয়েছে, আমার বাচ্চাটা অনেক বেশি ছোট, তাই রাত বিরাতে আমি যেখানে সেখানে যেতে পারি না, তারা আমাকে নিয়ে যায় না। তো বলছে তুমি সকালবেলা যাইও। তো তারা কিন্তু এই যে এখানে এসে ঘোরাঘুরি করছে, খাওয়া দাওয়া করছে, সব কিছুই কিন্তু করছে। আর এইগুলা কিন্তু আমি এই জায়গায় একদমই ছিলাম না। আমার কপালটাই দেখেন কেমন, পরের দিন সকালে গেছে আর ওদিন তো আমি দেখেন যাই এত বড় একটা ঠোক্কা খাইছি। যাই হোক, এই বাহাদুরপুর মাহফিল কিন্তু অনেক বছর আগে থেকে এটা হইতেছে ঐতিহাসিক, ঠিক আছে? কারণ এটা আমাদের শিবচর থানায় অনেক বছর ধরে এটা হচ্ছে, আমরা ছোটোবেলা থেকে এটা দেখে আসছি। তো এটা 81তম মাহফিল হচ্ছে। আর এই জায়গায় কিন্তু অনেক দূর দূর থেকে মানুষ আসে এখানে, যেহেতু এটা ইসলামিক একটা পর্যায়ে, তো মানুষ নিয়ত করে বা অনেক মানত করে, তাদের মনের আশা পূরণ হয়। তো এখানে এসে অনেকের কষ্টের কথা বলে বা হুজুরে বাসে এসে তোবারক খায়। তো এরপর কিন্তু সকালবেলা এই যে আমাদের জন্য রান্না বান্না করা হচ্ছিল, ওরা কিন্তু রাতের বেলা ঘুরে আসলো। তো এখন সকালবেলা আমি বলতেছি যে আমাকে একটু নিয়ে যাও নিয়ে যাও। তো বাড়ির কাছ থেকে যেহেতু অনেক বেশি কাছে, তাই একটুখানি দোকানপাট দেখা যাচ্ছিল রাস্তার এই পারে যেগুলো বসে ব্রিজের বাম পাশে। তো এই আমাকে নিয়ে যাচ্ছিল। তো এখান থেকে একটু ঘুরে টুরে তারপর আমাকে নিয়ে আসলো, বলো তোমাকে পরে নিয়ে আসবো। তো এখান থেকে আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে পরে এসে কেনাকাটি করবে আর কি। তো এসে কিন্তু এই যে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম। সকালে আমাদের জন্য রান্না করেছিল হাঁসের মাংস নারকেল দিয়ে, তারপর ইলিশ মাছ দিয়ে, মেথি শাক দিয়ে। তো এই যে আমরা সকালবেলার খাওয়া দাওয়া করলাম। তারপর এখন যেই উদ্দেশ্যটায় আমি এসেছি, কারণ আমার ছেলেকে এদিক থেকে গোসল করাবো এবং আমার ভাইগনাকেও, তারা একটুখানি অসুস্থ আমার ভাইগনা, তার জন্য আমরা নিয়ত করেছি যে হুজুরের বাড়ি থেকে তাদের গোসল করাবো। তো যেহেতু মাহফিল শেষ, সব কিছু গুছগাছ করে নিচ্ছে। আর হুজুরের বাড়িতে দুইটা পুকুর, একটা বাইরে এদিকে ছেলেরা গোসল করে এবং অজু করে, আরেকটা ভিতরে যেখানে মহিলারা গোসল করে, অজু করে, মানুষের নিয়ত করে আর কি। আল্লাহ সবার নিয়তেই পূরণ করুক। যেহেতু আমাদের আল্লাহকেই প্রথম ফার্স্ট অফ অল বিশ্বাস করতে হবে, তারপর অন্য সবাই এই আর কি। তো আল্লাহর উপর ভরসা করে আমরা এই বাড়িতে এসেছি। তো এখানে এসে এই দেখেন রান্নাবান্না চলতেছে, কারণ তোবারক খাওয়ানো হবে। কারণ আমরা একটু অপেক্ষা করেছিলাম যে তোবারক পাই কিনা, কিন্তু আমরা সেটা পাইনি, অনেক বেশি মানুষ ছিল বা শেষ হয়ে যায় আর কি। তো এখানে এসে এই যে কিন্তু আমাদের দুই ছেলেকে গোসল করানো হচ্ছে। তো এই যে মাশাআল্লাহ, সে কিন্তু পুকুরে গোসল করলো আজকে ফার্স্ট টাইম। আর কেমন করতেছে, তো আমার ছেলেটা কিন্তু গোসল করে অনেক বেশি ফুরফুরে হয়ে গেছে এবং তার অনেক বেশি ভালো লাগতেছে, সে বারবারে হাসতেছে। তো এবারের যারা ইলেকশন করতেছে তাদের আবার একটু ভিডিও করলাম।
এরপর কিন্তু এই যে আমরা বাড়িতে চলে আসলাম আর বড়ই পেরে এখানে ঝাল করে নুন দিয়ে খাচ্ছিলাম। দুপুরে রান্নার জন্য আয়োজন করা হচ্ছিল হলো দেশি মুরগি, তারপর পোলাও। তো এখানে যেহেতু আমরা এখন বাড়িতে বড়ই নিয়ে যাবো, এত বড়ই গাছ দেখে আমার এত বেশি ভালো লাগতেছিল, পেকে পেকে গাছে ভর্তি হয়ে গেছে। তো আমরা এখানে এই যে কিন্তু বড়ই পেরে এতগুলাই বড়ই পেরে নিলাম। আর এরপর এখন খেতে থেকে আমরা এই যে আমার নানুদের খেতে থেকে খিরাই নিব, কারণ এটা হলো এখন একটু খিরাই চুরি করতেছে। এইসব দুষ্টামি গ্রামে এসে না করলে একদমই ভালো লাগে না। অনেকে বলবেন যে বাহাদুরপুর আসছেন হলো পিসাবের বাড়িতে বা পীরের বাড়িতে, এখানে হলো আপনারা খিরাই চুরি করে খাচ্ছেন। ভাই এটাই মজা, বাস এটা আমার নানুদের খেতেই। তো এরপর কিন্তু খাওয়া দাওয়া করেছি আমরা, দুপুরের খাওয়া দাওয়া করে তারপর এখন বিকালবেলা কিন্তু আবার আমরা হলো যেই মেলার এদিকে যাচ্ছিলাম। তো এখন বিশেষ করে আমি ঘুরতে যাবো, এর জন্য সবাই আমার জন্য এসেছে, সবাই কিন্তু কম বেশি ঘোরা হয়ে গেছে, এখন আমাকে নিয়ে আসছে। আমি এসে তো দেখি সবাই চলে যাচ্ছে এবং দোকানপাট সবগুলো গুছিয়ে ফেলছে। আমার তো মাথায় বাড়ি, আমি অনেক বেশি কষ্ট পেয়েছি যে তোমাদের জন্য আমি রাতের বেলা আসতে পারি নাই, ঠিক আছে তোমরা আমার সাথে এটা কি করলা। যাই হোক, ঘুরে ঠুরে এখন কিন্তু এই যে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, মানে শিবচরে চলে যাবো এখন সবাই। তো এই যে আমার মামারা আমাদের আগে দিয়েছিল। তো এই যে আমাদের ব্যাগ বাটি নিয়ে আমরা ফাইনালি শিবচরে চলে আসলাম। আর এখন হলো আমার দিন শেষ, মানে এখন হলো আমার ছেলের দিন, কারণ কেনাকাটি কিছুই করি নাই, কারণ আমার ছেলের জন্য খেলনা এনেছি। তো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা।